আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো কিছুদিন আগে এক খামারি ভাইয়ের সাথে কথা হয়েছিল। তারা জিজ্ঞেস করলাম যে ভাই আপনি ডিম কেমন পাইতেছেন। সে বলতেছিল ভাই মানে ডিম কম পাইতেছে। কারণ জিজ্ঞাসা করায় তিনি উত্তর দিল যে ভাই একটু ব্যস্ত আছি, মুরগির পিছনে অত সময় দিতে পারতেছি না, যত্ন করতে পারতেছি না, এই জন্য আসলে ডিমের প্রোডাকশন কমে গেছে। তো যত্ন কি আসলে? আপনি খাবার দিবেন ঠিক টাইম মতন, পানি দেবেন ঠিক টাইম মতন, ওইটা কিন্তু যত্ন বলে না। যত্ন দেখেন, আমার এই জায়গায় আমি 3 দিন আগে লিটার চেঞ্জ করছি। এই সাইডের লিটারটা ঠিক আছে, এটা হলো আমার উত্তর সাইড, এটা উত্তর সাইড, আর এইটা হচ্ছে আমার দক্ষিণ সাইড। তো এই দক্ষিণ সাইডে যে লিটারগুলো এই জানেন বর্তমান বাংলাদেশে প্রচুর বৃষ্টি হইতেছে, আমাদের বরিশালে প্রচুর বৃষ্টি হইতেছে। মানে কালকে একটু সূর্যিমা আমার মুখটা দেখছিলাম, আজকে সকাল থেকে বৃষ্টি, এখন আকাশে মেঘলা কিন্তু বৃষ্টি নেই, মানে সূর্যর কোনো দেখা নাই। তো মানে দক্ষিণ সাইডটা বৃষ্টির কারণে ভিজা গেছিলো। তো চেঞ্জ না করলেও হয়তো এ থেকে মনে করেন যে এই যে লিটার যেরকম ভিজে ছিল, তাতে আমি 4-5 দিন আরও মুরগি রাখতে পারতাম। কিন্তু একটু হালকা একটু গন্ধ আসতেছিল, মানে এই যে গাছের গুঁড়ি কিন্তু পানি লাগলে একটু বাজে একটা ঘ্রাণ আসে, আরও মুরগি পায়খানা করে, তো একটু কষ্ট হয়েছে, চেঞ্জ করে দিছি। তো এইটাকে বলে আসলে যত্ন। এরকম যদি আপনি যত্ন করতে পারেন, মুরগির যত আপনি যত্ন করবেন, দেখবেন যে যে কোনো মুরগি হোক আপনি ডিম ভালো পাবেন, প্রোডাকশন ভালো থাকবে, আপনার মুরগি ভালো থাকবে। তো ওরা কিন্তু আসলে নতুন যখন লিটার দেয় আমি গোসল করে, লিটার দিয়ে আসলে গোসল করে, দেখেন সব মুরগিগুলো কিন্তু একেবারে গোসল করায় ব্যস্ত, হ্যাঁ একেবারে সবগুলো। আর এই সাইডের লিটারটা শুকনো আছে মোটামুটি, যেহেতু এই সাইডটা উত্তর সাইড, এই যে এটা উত্তর সাইড, এটা লিটারটা শুকনো আছে। এই যে একটা ডিম পারছে মুরগি, মাশাআল্লাহ এই ডিমটা অনেক বড় সাইজের, এগুলো আসলে হ্যাচিংয়ে দেওয়া যায়। তো আপনারা অনেকে হয়তো বা জানেন যে কালকে কিন্তু আমি 50টা ডিম মেশিনে দিছি বাচ্চা ফুটানোর জন্য। অনেকেই বলছেন যে ভাই আর 15 দিন পরে দিতেন, 15 দিন পর দিলে ভালো হতো। ঠিক ভাই, 15 দিন পর দিলে ভালো হতো, কিন্তু আমি এখন যে ডিমগুলো দিছি না, ওইগুলো কিন্তু সব বাছাই করে তারপর, মানে যেগুলো থেকে আসলে ভালো বাচ্চা আসবে সেজন্য আসলে ডিম কিন্তু মুরগি অনেক পারছে, কিন্তু মাত্র 50 পিস দেওয়া হয়েছে মেশিনে। সমস্যা নেই, ওগুলো যে বাচ্চাগুলো হবে ওগুলো ভালো বাচ্চাই হবে। তো সকাল থেকে এখন পর্যন্ত 12টা ডিম পাইছি, এখন দুপুর 1টা। কালকে পাইছিলাম 16টা, তার আগের দিন পাইছিলাম 18টা, তার আগের দিনও পাইছিলাম 18টা না 16টা এরকম। তো দিন দিন ওদের ডিমের সংখ্যা বাড়তেছে। আর ওরা যখন 6 মাস হইবে, ওদের বয়স 6 মাস এখন পর্যন্ত হয় নাই, 6 মাস হইলে মূলত ফুল প্রোডাকশনে আসে। আর ফুল প্রোডাকশন বলতে আপনি যদি ভালোভাবে ম্যানেজমেন্ট করতে পারেন, আমি যতদূর জানি যে 70% আপনি মুরগির ডিম পাবেন টাইগার মুরগি থেকে। লেয়ার থেকে 100 পাওয়া যায়, ফার্মি থেকেও কিন্তু 100 পাওয়া যায়, কিন্তু টাইগার মুরগি আপনি 70% পাবেন সর্বোচ্চ, যদি ভালো করে করতে পারেন। তারপরে আপনার কপাল গুণে যদি কপাল ভালো থাকে, সেক্ষেত্রে আরও বেশি ডিম পারে, ম্যানেজমেন্ট ভালো করে করতে পারলে। আর একটা কথা বললাম যে যত্ন জিনিসটা, যত্ন যত ভালো করবেন তত আপনার মুরগি ভালো থাকবে, ডিম বেশি পারবে এরকম। আর ওরা সবসময় একটু উপরে থাকার চেষ্টা করে, যেমন জামাইরা যেরকম উপরে থাকার চেষ্টা করে সেই রকমের। মানে এর আগে আমার খাবারের পাত্রে ওরা ডিম পারতো, কিছু মুরগি উপরে উঠে তারপর ডিম পাড়ার চেষ্টা করতো। এই জন্য আসলে আজকে এইটা ঝুলাই দিছি পরীক্ষামূলকভাবে। আজকে দেখতে চাইছিলাম যে এতে ডিম পারে কি না, এর ভিতরেও একটা ডিম পাইছি। মানে ওই যেগুলো একটু উড়লিয়া টাইপের, ওইগুলো একটু উপরে উঠতে চায়। আর আপনাদেরকে বলে রাখা ভালো, আমার এই যে এই সাইডে কিছু মোরগ আছে, এই মোরগগুলো আমি বিক্রি করে দেবো। হ্যাঁ, এই জায়গায় সব বিক্রি করবো না, ওইখান থেকে অল্প কয়টা মোরগ বিক্রি করবো। যাদের টাইগার মোরগ লাগবে, আপনার যাদের সোনালি আছে তারা নিতে পারেন, যাদের টাইগার মুরগি আছে তাদের তো টাইগার সাথেই বিট করাইতে পারবেন। আর যারা সোনালির সাথে বিট করাইবেন তারা সোনালি সুপার হাই বিট পাবেন। এই দেশির সাথেও বিট করানো যায়, দেশির সাথে বিট করাইলেও দেশির যে বাচ্চাটা হবে সে বাচ্চাটা ভালো হবে এবং বড় সড়ো হবে। তো যাদের টাইগার মুরগি লাগবে যোগাযোগ করতে পারেন, টাইগার মুরগি না সরি মোরগ। আর এদিকে এরা সবাই আসলে গোসল করায় ব্যস্ত। ডিম পার গোসল করলে কিন্তু দাদু কামড়বে না, তোমাকে ডিম পারতে হইবে। গোসল করা শেষ হলে একজনে যাইয়ে সিরিয়াল অনুযায়ী ডিম পেরে দিয়ে বা, ডিম যদি না পারো তাইলে আইসগোজ গুনে তোমাকে খাওয়ান বন্ধ, শেষ। এই যে দেখছো, তুমি ভালো হ্যাঁ, তুমি একসাথে 2টা ডিম পারবা, তোমাকে তাহলে খাবার বাড়িয়ে দেওয়া হবে।
তুমি কি ডিম পাড়ার প্রস্তুতি নিতে আছো? ভবিষ্যতে তুমিও ডিম পারবা। আর আমার পছন্দের মোরগটা কিন্তু এই, আর বেশি ভালো লাগে। এই একটা কালার, এই একটা মোরগ আছে, এরকম আছে 3টা, ওইরকম আমার কাছে একটাই। যেহেতু আমি আরও মোরগ বিক্রি করে দিয়েছিলাম ছোটো থাকতে, তখন আসলে খেয়াল করিনি অতটা, তাইলে হয়তো বা এই কালারের আরও রাখতে পারতাম। কিন্তু এই কালারের মুরগি আছে, ওই একটা কর্নারে ওই একটা মুরগি আছে, তারপর এই একটা মুরগি আছে ওই কালারের। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মুরগির যত্ন নেওয়ার চেষ্টা করবেন, বেশি করে মুরগির যত্ন নেবেন।